আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক বন্ধুগণ, আজকে আমরা এখানে চলে আসছি। এখানে এই জায়গাটা পুরো ভেঙে গেছে। আমরা তো সবসময় কৃষকের সফলতার কথা বলি, কিন্তু এই কৃষকের উপর যে কত বড় ঝড়ঝাপটা যায়, বিপদ যায়, এটা আমরা অনেকেই দেখি না এবং জানি না। আমরা যারা শহর অঞ্চলে বসবাস করি, আমরা কৃষকের দুর্দশা সম্পর্কে আমরা জানি না। আর বেশিরভাগই আমাদের যারা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি অথবা যারা ভিডিও তৈরি করি, আমরা শুধু কৃষকের সফলতাটা তুলে ধরি, কিন্তু এই কৃষকের উপরে কিন্তু অনেক ধরনের ঝড়ঝাপটা বিপদ যায়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে মনে হয় প্রায় 10% জায়গার মতো হবে, কিন্তু এই জায়গাটার প্রায় অর্ধেকের বেশি ভেঙে গেছে এই বৃষ্টির পানিতে। এখানে কিন্তু এটা কিন্তু একটা কলার জমি, এটা একটা কলার জমি ছিল। তো অনেকগুলি কলা গাছ এখানে যা আছে সব ভাঙ্গা এদিক দিয়ে মাটি একবারে ওই পাশে চলে গেছে। আর এখানে দেখেন একটা বাঁশের ব্রিজ বলা যায়, এটা মানুষ তৈরি করছে নিজেরাই, কিন্তু এটা ভেঙে গেছে। এটা ভেঙে নিচে চলে গেছে। এখন মানুষেরও চলাফেরা করা কষ্ট হইতেছে। এটা একদম আমাদের নিজের এলাকায়, আমাদের নিজের এলাকার মধ্যে এই ঘটনাটা। তা আসলে সরকারের প্রতি অনুরোধ থাকলো, আপনারা যেই জায়গায় কৃষক কষ্টে আছে, কৃষকের উপর এরকম সমস্যা হয়েছে, আপনারা কৃষকদেরকে সহায়তা করেন, কৃষকদের কাছে যান। এই মুহূর্তে আমাদের কিশোরগঞ্জের হাওর অঞ্চলে অনেক ধান পানির নিচে চলে গেছে। বছরে মাত্র একটা ফসল, কৃষক বছরে মাত্র একটা ফসল করে আমাদের কিশোরগঞ্জের হাওরে, কিন্তু এই ধানটাও পানির নিচে চলে গেছে। কৃষক তো কষ্ট করবে। এই জন্য সরকারের প্রতি অনুরোধ থাকলো, আপনারা যেই কৃষক যার সমস্যা হয়েছে, আপনারা তাকে এই সমস্যা থেকে উত্তোলন করার চেষ্টা করবেন। সবার প্রতি অনুরোধ থাকলো, আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে উপর মহলে চলে যায় এবং আমাদের কৃষক যেন কিছু সহায়তা পায়। সে বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।